মুখ শুকিয়ে যাচ্ছে, জিহ্বা একেবারে মনে হচ্ছে কাঠফাটা রোদের মতো আমাদের শুকিয়ে যাচ্ছে, বা আমাদের মুখে কোনো লালাই আসছে না, এই সমস্যাগুলো কিন্তু রোজার মাসে দেখা যায়। কারণ হচ্ছে আমরা দীর্ঘ সময় পানি পান করা ছাড়া থাকি। এখন কিন্তু বর্তমানে গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালের রোজায় আমাদের কিন্তু এই সমস্যাটি আরও বেশি প্রখর হয়ে ওঠে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে রোজার মাসে গলা শুকিয়ে যায়, কি কি খাদ্যাভ্যাস মেনে চললে এই রোজার মাসে গলা শুকিয়ে যাওয়া থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, বা আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত যার মাধ্যমে আমরা এই গলা শুকিয়ে যাওয়া কিছুটা হলেও প্রশমন বা কমিয়ে ফেলতে পারি। নিয়মিত ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, এই দুটির মাধ্যমে কিন্তু আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। আমাদের খাদ্য তালিকা হতে হবে সুষম, অর্থাৎ খাদ্যের যে 6টি উপাদান আছে সেই 6টি উপাদান আমাদেরকে ভাগ করে নিতে হবে, এবং আমাদের ইফতার থেকে সেহরি পর্যন্ত সেই সকল খাবারের সুষম বন্টন থাকতে হবে। তাহলে কিন্তু এই সমস্যাটি থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। আমরা রোজার মাসে একটি বিষয় কম বেশি করেই থাকি, ভাজা পোড়া খাবার থাকে, খুব বেশি পরিমাণে খাদ্য তালিকায় মিষ্টি জাতীয় খাবার তো অবশ্যই থাকে। ছোট থেকে বড় সবাই আমরা এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত হই, সেজন্য দেখা যায় রোজার সময় আমাদের অর্ধেক বেলা অতিবাহিত হতে না হতেই আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, খুব বেশি পানি পিপাসা লাগছে। এছাড়াও দেখা যায় যে একেবারে আমাদের লালা মুখের থেকে নিঃসরণ হচ্ছেই না। সেজন্য আমাদের খাদ্য তালিকা থেকে মিষ্টি জাতীয় খাবার বা অতিরিক্ত তেলে ভাজা ট্রান্সফ্যাট জাতীয় খাবারগুলো বর্জন করে চলতে হবে। আমি ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাদের খাদ্য তালিকায় পানি বর্তমান থাকতে হবে, 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে, সেটি অল্প অল্প করে বারে বারে গ্রহণ করতে হবে। আমরা যখন রাতে ঘুমাতে যাব সেই সময়ও যদি সম্ভব হয় একটি বোতলে পানি ভরে নিয়ে সেটি মাথার কাছে রাখতে পারেন। যদি রাতে ঘুম ভেঙে যায় সেই সময়টাতে আপনি পানি পান করার চেষ্টা করবেন। আর রোজার মধ্যে আমাদের যেহেতু গ্রীষ্মকালের রোজা, আমরা বাহিরে বের হলে একটি ছাতা সাথে রাখার চেষ্টা করব, আর আমরা চেষ্টা করব ছায়া সমৃদ্ধ যে সকল স্থান আছে সেই সকল স্থান দিয়ে ভ্রমণ করার জন্য, বা সেই সকল স্থান দিয়ে যদি কোথাও যেতে হয় যাওয়ার জন্য। আর বাহিরে বের হওয়া পরিমাণটাও কমিয়ে দেওয়ার জন্য, কারণ বাহিরে বের হলে দেখা যাবে যে গ্রীষ্মের যেহেতু প্রখর রোদে আমাদের ডিহাইড্রেশনের সমস্যা হবে, আর ডিহাইড্রেশন হলেই গলা শুকিয়ে যাওয়ার সমস্যাটা হবে কম বেশি সবারই। খাদ্য তালিকায় পানি রাখার পাশাপাশি যেহেতু গ্রীষ্মকাল কিন্তু মধুমাস বলা হয়, এই সময় প্রচুর ফলমূল শাকসবজিতে ভরা থাকে বাজার। খাদ্য তালিকায় পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি রাখতে হবে, যেমন তরমুজ হতে পারে, পেঁপে হতে পারে, পেয়ারা হতে পারে, আনারস হতে পারে। এছাড়াও সবজির মধ্যে যদি বলি লাউ, পেঁপে, ঝিঙ্গা, পটল এই জাতীয় খাবার কিন্তু খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এতে করে কি হবে, আপনার শরীরে পানির ভারসাম্যটা বজায় থাকবে। আপনি ইফতারে বা রাতের খাবারে কিন্তু খাদ্য তালিকায় টক দই রাখতে পারেন। টক দইটাও কিন্তু আমাদের শরীরে খুব ভালো কাজ করে পানির ভারসাম্য বজায় রাখার জন্য। পাশাপাশি কিন্তু টক দই দেখা যায় যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের হজম শক্তি বা হজম প্রক্রিয়াটা ভালো রাখতে সাহায্য করে থাকে। সামান্য পরিমাণ টক দইয়ের সাথে আপনি যদি কিছু বাদাম সংযুক্ত করে আপনার রাতের খাবারে রাখেন, রাতের খাবারটাও পরিপূর্ণ হয়ে গেল, পাশাপাশি কি হলো যে আপনার পানির ভারসাম্য বজায় রাখতে সেটি সাহায্য করবে। আর বিভিন্ন ফলের জুস বা বিভিন্ন ফলের সাথে আপনি চিরা মিশিয়ে বা সাবুদানা মিশিয়ে যদি স্মুদি তৈরি করে ইফতারে রাখেন, সেটি একটা লাইট ইফতার হবে, আপনার হজম শক্তিটা ভালো রাখতে সাহায্য করবে। এছাড়াও পাশাপাশি কিন্তু দেখা যাবে যে আপনার পানির ভারসাম্যহীনতায় ভুগবেন না। রোজার মাসে আরেকটি পানি যে আমাদের গলা শুকিয়ে যাওয়ার সমস্যা হয়, এটির মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একবারে অতিরিক্ত পরিমাণে পানি যখন তৃষ্ণা লাগে পানি পান করে ফেলি ইফতারের পরবর্তী সময়। এটি করা থেকে বিরত থাকতে হবে, একবারে পানি পান না করে অল্প অল্প করে পানি পান করতে পারেন। আরেকটি জিনিস দেখতে হবে যে যেহেতু গ্রীষ্মের রোজা, এই সময় দেখা যায় যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স তৈরি হয়, সেজন্য আমরা ডাবের পানি কিন্তু আমাদের ইফতারে খাদ্য তালিকায় রাখতেই পারি। এটি আমাদের সোডিয়াম পটাশিয়ামের যে ভারসাম্যটা সেটা ঠিক রাখতে সাহায্য করে থাকে। এছাড়াও রোজার সময় আপনি ইফতার থেকে সেহরি সময়, যে সময়টা আমরা পানাহার করব, সেই সময়টাতে আপনি কিন্তু একেবারেই সুইট ফ্রি মানে মিষ্টি ফ্রি যে সকল চুইংগাম আছে সেগুলো কিছুটা হলে একটা বা দুইটা চাবাতে পারেন, সেটিও আমাদের লালার নিঃসরণ ঠিক রাখতে সাহায্য করে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কী করি যে অনেকেই কিছু
হলে বা অনেক সময় দেখা যায় যে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস আদান প্রদানের চেষ্টা করি, সেই জিনিসটা থেকে রোজার মাসে বিরত থাকতে হবে। আমরা চেষ্টা করব নাক দিয়ে নিঃশ্বাস আদান প্রদানের, এতে করে কি হবে, গলাটা খুব সহজেই আমাদের শুকিয়ে যাবে না। এই ছোটোখাটো কিছু টিপস যদি আমরা রোজার সময় মেনে চলি, তাহলে দেখা যাবে যে আপনি অবশ্যই রোজার সময় গলা মুখ যে শুকিয়ে যাওয়া বা জিহ্বা একেবারেই শুকিয়ে যাচ্ছে, এই সমস্যা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারবেন।